তো হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আপনাদেরকে দেখাবো কিছু ফুল ও তার নাম এবং একটি বিশেষ ধরনের ফল, যেটা আপনারা হয়তো কখনই দেখেননি বা দেখেছেন। তো প্রথমেই ফুলের ভিতরে রয়েছে নয়নতারা। এই নয়নতারাটি আজকেই ফুটেছে আমাদের ছাদ বাগানে। থেকে 6 ভ্যারাইটির নয়নতারা আছে আমাদের ছাদ বাগানে, তবে এখন পর্যন্ত এটাই ফুটেছে, তাই জন্য আপনাদেরকে এটাই দেখালাম। পিঙ্ক কালারের এক ধরনের নয়নতারা, আর এগুলো অনেক চারাও আছে এবং কুড়িয়ে এসেছে, আর অন্য ভ্যারাইটির নয়নতারাগুলোতেও কুড়িয়ে এসেছে। আর তারপরে রয়েছে চন্দ্রমল্লিকা। অনেকগুলো চন্দ্রমল্লিকার ভিতরে এই চন্দ্রমল্লিকাগুলোই বেঁচে আছে। তো এই যেটা প্রথম মেইন চন্দ্রমল্লিকা গাছটা তো মারা গেছে, সেটাকে কেটে দিয়েছে, পরে এই যে এতগুলো চারা হয়েছে এবং শীতের শেষেও ফুল দিচ্ছে। তো তারপরেই ফুলের রানী গোলাপ। অনেক ভ্যারাইটির গোলাপ আছে আমার কাছে, যেমন সাদা, ইয়েলো কালার, পিঙ্ক কালার, অরেঞ্জ কালার, অনেক ভ্যারাইটির। তো ফুল ফুটে নাই দেখে দেখাতে পারছি না, অনেক ভ্যারাইটিরই গোলাপ আছে আমার কাছে। আর গোলাপ গাছের নিচে এই যে শাক হয়ে আছে। আর তারপরে রয়েছে কিছু ভ্যারাইটি পুর্তলিকা, অনেকে এটাকে টাইম ফুলও বলে। আবার আমার কাছে অল্প কিছু ভ্যারাইটি পুর্তলিকা আছে। তো তারপরে রেইন লিলি পিঙ্ক কালারের আমি লাগিয়েছিলাম এবং একটাও পাতা রাখিনি, সবগুলো পাতা ছেটে দিয়েছিলাম। তো সেখান থেকে আবার চারা বেরোচ্ছে, পাতা গজাচ্ছে, অনেকই সুন্দর লাগছে এবং বর্ষা অনেক ফুলও দেবে ইনশাল্লাহ। অল্প কিছু চারা বেরোচ্ছে মাত্র। আর তারপরে হলো কিছু ভ্যারাইটি ডায়ান্থাস। অনেক ভ্যারাইটিরই ডায়ান্থাস আমার কাছে আছে অলরেডি, এবং অনেকের অবস্থা অনেক খারাপ শীত শেষে। তো এই যে এক ভ্যারাইটি, এইটা হলো অন্য ভ্যারাইটি। অনেক ভ্যারাইটি ডায়ান্থাস আছে আমার কাছে। এই যে একটা ভ্যারাইটি। আর এটা হলো কিছু চারা বসিয়েছিলাম, সেগুলোতে আবার ফুল ফুটেছে। তো তারপরে একটা ছোট্ট গাছে ভুট্টা হয়েছে। আরও অনেকগুলো ভুট্টা গাছ আছে আমার কাছে। তো এটা হলো সব থেকে ছোট, সেটাই আবার ফুল হয়েছে। এই যে দেখো, একদম ধান গাছের মতো দেখা যাচ্ছে। আর এই যে আম গাছে কী জানি হয়েছে। আর এটা হলো আম গাছে আম হয়েছে, প্রত্যেক বছরের মতনই আমাদের আম গাছে আম ধরেছে। অনেক সুন্দর লাগে কিন্তু যে সময় আমগুলো পেকে যায়। তোমাদের কাদের কাদের গাছে আম হয়েছে অবশ্যই কমেন্টে বলে যেও। আর এগুলো হলো পুয়ের আটি। তো এগুলো দিয়ে আমি মাঝে মধ্যে আর কি আলতার মতো করে খেলি, ছোট মানুষের মতো। একদম হাতগুলো লাল হয়ে যায়। তো এই যে সেই বিশেষ ধরনের ফল গাছ। তো এটা বিশেষ নাও হতে পারে, এটার নাম হয়তো টক শাক সম্ভবত, আমি শুনেছিলাম। তো এটা নাকি খায়ও, আমি ঠিক জানি না। এগুলোর বিচিগুলো ফলগুলো পেকে গেলেই এগুলোর বিচিগুলো ঠাস করে একদম ধরলেই অ্যাটাক করে ফেলে। তো আমি পাকাগুলোকে খুঁজছি, যে ধরলেই একদম ফেটে যায়। তো এটা হলো একটা আটি থাকে, সেই আটির উপর একটা কভার থাকে, সেই কভারে হাত দিলে এটা ফেটে যায়। তো সম্ভবত এটাই হয়। তো এই যে আপনারা দেখেন এই যে কীভাবে ছিটে যাচ্ছে। তো এটা একটু চোখ বন্ধ করে ধরতে হয়, আর না হলে চোখে মুখে ছিটতে পারে। আমাদের ছাদ বাগানে সবখানেই প্রায় এই গাছগুলোই হয়ে আছে, কোনো যত্ন ছাড়া, কোনো কিছু লাগাইনি আমরা। তারপর এটা হয়ে আছে, রাস্তাঘাটে এগুলো হয়ে থাকে। আমি শুনেছিলাম এগুলো নাকি খায়ও রান্না করে আর কি, শুনেছি, তবে কোনো দিন দেখিনি আর খাইও নি। তো আমি একবার মুখে দিয়ে দেখেছিলাম, দেখি অনেক টক, তাই জন্যই হয়তো এই গাছের নাম টক শাক। আমি ঠিক জানি না। তোমরা কি এগুলো কি খেয়েছো বা দেখেছো অবশ্যই কমেন্টে বলে যেও। আমার কাছে গাছগুলোই ভালোই লাগে, তো তাই জন্যেই যারা দেখোনি তাদেরকে দেখিয়ে দিলাম। আর অনেকে এগুলো দেখেছে বা খেয়েছে। তো আমি এটাকে বিশেষ ধরনের একটা ফল বলেই চিনি। আসলে ফলগুলো আমার কাছে ভালোই লাগে, যাই অনেক টক টক একটা। আমি খাইনি, একটু মুখে দিয়ে দেখেছি, তারপর দেখি অনেক টক লাগতেছে। অনেকে আবার এগুলো চাষও করে। তো আমাদের এখানে এমনি এমনি হয়ে গেছে। তোমরা কে কে এগুলো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলে যেও। অনেকে আবার প্রথমবার দেখছো, অনেকে আবার অনেক আগে থেকেই খাও।
তো আর এগুলো হলো করলা গাছের ফুল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাকে আরেকটু সাপোর্ট করো এবং তোমার সুন্দর নামটি অবশ্যই কমেন্টে বলে যাও এবং ভিডিওটা ভালো লাগলে